শান্তি। 27/2/2025 প্রাতঃ মুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, সতের সঙ্গ জ্ঞান মার্গেই হয়, সত্য সঙ্গ জ্ঞান মার্গেই হয়। এখন তোমরা সত্য বাবার সঙ্গে বসে আছো। বাবার ইয়াদে থাকা মানেই সৎসঙ্গ করা। তো বাবার ইয়াদে থাকা মানেই কি করা? সৎসঙ্গ করা, কারণ বাবা সত্য, তার সঙ্গ। প্রশ্ন, সৎসঙ্গের দরকার তোমাদের বাচ্চাদের এখনই আছে কেন? তো এখনই আমাদের বাচ্চাদের সৎসঙ্গের দরকার কেন? উত্তর, কারণ তমপ্রধান আত্মা এক সত্য বাবা, সত্য শিক্ষক আর সত্য গুরুর সঙ্গে শতপ্রধান অর্থাৎ কালা থেকে গোড়া হতে পারে। তো তমপ্রধান আত্মা এক সৎ বাবা, সৎ টিচার আর সদ্গুরুর সঙ্গেই কি হতে পারে? সদ্গুরুর সঙ্গ দ্বারাই শতপ্রধান অর্থাৎ কালে থেকে কি হতে পারে? গোড়া। বিনা সৎসঙ্গ নির্বল আত্মা বলবান হতে পারে না। বাবার সঙ্গে আত্মার মধ্যে পবিত্রতার বল চলে আসে। তো বাবার সঙ্গ দ্বারা কি হয়? আত্মার মধ্যে পবিত্রতার বল আসে। 21 জন্মের জন্য আত্মার বেড়া পার হয়ে যায়। তাই এখনই আমাদের সৎসঙ্গের দরকার। ওম শান্তি। বাচ্চারা সৎসঙ্গে বসে আছো। এই সতের সঙ্গে কল্পে কল্পে সঙ্গমেই বাচ্চারা বসে। দুনিয়া তো এটা জানে না যে সতের সঙ্গ কাকে বলা হয়। সৎসঙ্গ নাম অবিনাশী চলে আসে। ভক্তি মার্গেও বলে আমরা অমুক সৎসঙ্গে যাই, নামটা চলে আসে, কিন্তু আসল সৎসঙ্গ কোনটা? ভক্তি মার্গে কেউ আসলে কোনো সৎসঙ্গে যায় না বাস্তবে, কারণ ওটা তো সৎসঙ্গ না। সৎসঙ্গ হয় জ্ঞান মার্গে। এখন তোমরা সতের সঙ্গে বসে আছো। আত্মারা সৎ বাবার সঙ্গে বসে আছে। আর কোনো জায়গায় আত্মা পরমপিতা পরমাত্মার সঙ্গে বসে না, বাবাকে জানেই না। ভলে বলে আমরা সৎসঙ্গে যাই, বলে আমি সৎসঙ্গে যাচ্ছি, কিন্তু সেটা তো দেহ অভিমানে চলে আসে। তোমরা দেহ অভিমানে আসো না, কারণ তোমরা বোঝো আমরা আত্মা সৎ বাবার সঙ্গে বসে আছি। আর কোনো মানুষ সতের সঙ্গে বসতেই পারে না। সতের সঙ্গ এই নামটাও এখনই হচ্ছে। সতের সঙ্গ এর যথার্থ রীতি অর্থ বাবা বসেই বোঝায়। তোমরা আত্মারা এখন পরমাত্মা বাবা যে সত্য তার সাথে বসে আছো। যে সত্য পরমাত্মা তার সাথে আমরা বসে আছি। সে সৎ বাবা, সৎ টিচার, সৎ গুরু। তার মানে তোমরা সৎসঙ্গেই বসে আছো। এখন ভালে তোমরা মধুবনে বসো বা ঘরে বসো, কিন্তু নিজেকে আত্মা ভেবে ইয়াদ তো বাবাকেই করো। আমি আত্মা এখন সৎ বাবাকে ইয়াদ করছি, তার মানে সৎসঙ্গে আছি। বাবা মধুবনে বসে আছে। বাবাকে ইয়াদ করার যুক্তিও অনেক প্রকারের পাওয়া যায়। ইয়াদের দ্বারাই বিকর্ম বিনাশ হয়, এটাও বাচ্চারা জানে। আমরা 16 কলা সম্পূর্ণ হই, তারপরে নিচে নামতে নামতে কলা কম হয়ে যায়। ভক্তিও প্রথমে অব্যভিচারী হয়, মানে একের ভক্তি, একজনের শিবের। তারপরে নিচে নামতে নামতে ব্যভিচারী ভক্তি হয়ে যায়, তখন তমপ্রধান হয়ে যায়। তার জন্যই তো তারপরে কি দরকার হয়?
সতের সঙ্গ, না হলে পবিত্র কি করে হবে? তো এখন তোমাদের আত্মাদের সৎ বাবা সঙ্গ মিলেছে। আমরা এখন তমপ্রধান হয়ে গেছি, তো এখন বাবার সঙ্গ আমরা পেয়েছি। আত্মা জানে আমাদের বাবাকে ইয়াদ করতে হবে, তারই সঙ্গ। ইয়াদকেও সঙ্গই বলে। এটা হলো সতের সঙ্গ। এই দেহ হতেও তোমরা আত্মারা আমাকে ইয়াদ করো, এটা হলো সৎ সঙ্গ। যেরকম বলে না, এর তো বড় বড় ব্যক্তির সঙ্গ লেগেছে, তাই দেহ অভিমানী হয়ে গেছে। এখন তোমাদের সঙ্গ হয়েছে সৎ বাবার সাথে, যার দ্বারা তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাও। বাবা বলে, আমি একবারই আসি। এখন আত্মার পরমাত্মার সঙ্গ হওয়ার কারণে তোমরা 21 জন্মের জন্য পার হয়ে যাও। পরমাত্মার সঙ্গ পেলে আমরা 21 জন্মের জন্য পার হয়ে যাই। তারপরে তোমাদের সঙ্গ লাগে দেহের। ধীরে ধীরে 21 জন্ম পরে আমাদের কার সঙ্গ লাগে? দেহের। এটাও ড্রামা। বাবা বলে, আমার সাথে তোমাদের বাচ্চাদের সঙ্গ হওয়ার কারণে তোমরা শতপ্রধান হয়ে যাও, যাকে গোল্ডেন এজেড বলা হয়। সাধু সন্ত আদিত ভাবে আত্মা নির্লেপ, সবাই পরমাত্মাই পরমাত্মা, কত ভুল ভাবে। তো তার মানে পরমাত্মার মধ্যে খাত পড়ে গেছে। যদি আমরা সবাই পরমাত্মা হই, তাহলে আমাদের মধ্যে পরমাত্মার মধ্যে খাত পড়েছে। পরমাত্মার মধ্যে তো খাত পড়তে পারে না। বাবা বলে, আমি পরমাত্মার মধ্যে কি খাত পড়ে? না, কারণ আমি তো সদৈব পরমধামেই থাকি, কারণ আমাকে তো জন্ম মরণে আসতে হয় না। এটা তোমরা বাচ্চারা জানো। তোমাদের মধ্যেও কারো সঙ্গ বেশি, কারো তো কম। কেউ তো ভালোভাবে পুরুষার্থ করে যোগে থাকে। যত সময়, বাবা বলছে, যতটা সময় আত্মা বাবার সঙ্গ করবে ততটা সময়ই লাভ, বিকর্ম বিনাশ হবে। বাবা বলে, হে আত্মা, আমি বাবাকে ইয়াদ করো, আমার সঙ্গ করো। আমার এই শরীর তো আধার নিতেই হয়, বাবাকেও তো ব্রহ্মার শরীরের আধার নিতে হয়, না হলে পরমাত্মা কি করে বলবে কথা? আত্মা কি করে শুনবে? এখন তোমরা বাচ্চারা সতের সাথে আছো। আমাদের সঙ্গ হয়েছে কার সাথে? সতের সাথে। সৎ বাবাকে নিরন্তর ইয়াদ করতে হবে, আত্মাকে সতের সঙ্গ করতে হবে। এখন আত্মাও ওয়ান্ডারফুল, পরমাত্মাও ওয়ান্ডারফুল, দুনিয়াও ওয়ান্ডারফুল। এই দুনিয়া কিভাবে চক্র লাগায় সেটা ওয়ান্ডার না? তোমরা সারা ড্রামায় অল রাউন্ড পার্ট বাজাও। তোমাদের আত্মার মধ্যে 84 জন্মের পার্ট সেট আছে, ওয়ান্ডার। সত্যযুগী আত্মা আর আজকালের আত্মা, তার মধ্যেও তোমাদের আত্মা সব থেকে বেশি অলরাউন্ডার। তো বাবা বলছে, আমাদের আত্মা সব থেকে বেশি অলরাউন্ডার। নাটকে কারো শুরু থেকে পার্ট হয়, কারো মাঝখান থেকে, কারো লাস্টে পার্ট হয়। তো সেগুলো তো হদের ড্রামা, সেগুলো এখন বেরিয়েছে। এখন তো সায়েন্সের কত জোর। সত্যযুগে সায়েন্সের কত বল পাওয়া যায়, কত বল থাকবে, নতুন দুনিয়া কত তাড়াতাড়ি হবে, এগুলো তো সায়েন্সের জোরেই হবে না? সেখানে পবিত্রতার বল হলো মুখ্য। পবিত্রতার বল আছে, তার জন্য সব কিছুই সেখানে পাওয়ারফুল হবে। এখন হলো নির্বল, আর সেখানে বলবান। এই লক্ষ্মী নারায়ণ বলবান না? তো এখন রাবণ সেই বলটা ছিনিয়ে নিয়েছে। আবার তোমরা সেই রাবণের ওপর জিত পেয়ে কত বলবান হও। যত সতের সঙ্গ করবে, অর্থাৎ আত্মা যত সৎ বাবাকে ইয়াদ করে, তত বলবান হয়। পড়াতেও বল তো পাওয়া যায় না? তোমরাও বল পাও। সারা বিশ্বের উপর তোমরা হুকুম চালাও,
তো এমন বল বাবা দেয় যে সারা বিশ্বে আমরা রাজত্ব করতে পারি। আত্মার সতের সাথে যোগ সঙ্গমেই হয়। বাবা বলে আত্মা আমার সঙ্গ পেলে অনেক বলবান হয়ে যায়। বাবা ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি না, তার দ্বারা বল পাওয়া যায়। এতে সব বেদ শাস্ত্র আদি মধ্য অন্তের জ্ঞান চলে আসে। বাবা এমন পড়াচ্ছে যে সব বেদ শাস্ত্রের জ্ঞান এর মধ্যে চলে আসে। যেরকম বাবা অলমাইটি, তোমরাও অলমাইটি হও। বিশ্বের ওপর তোমরা রাজ্য করো। তোমাদের থেকে কেউ এই রাজ্য ছিনিয়ে নিতে পারে না। তোমরা বাবার দ্বারা কত বল পাও। ব্রহ্মা বাবাও বল পায়। যত বাবাকে ইয়াদ করবে তত বল পাবে। বাবা আর কোনো কষ্ট দেয় না, শুধু ইয়াদ করতে হবে ব্যাস। 84 জন্মের চক্র এখন পুরো হয়েছে, এখন ফেরত যেতে হবে। এটা বোঝা কোনো বড় ব্যাপার না। বেশি রেজগাড়িতে যাওয়ার তো দরকার নেই। বীজকে জানলেই বুঝে যাবে যে এর মধ্যে থেকে কিভাবে সারা ঝাড় বেরোয়। সংক্ষেপে বুদ্ধিতে সব চলে আসে। এটা বড় বিচিত্র কথা। ভক্তিমার্গে মানুষ কত ধাক্কা খায়, মেহনত করে, কিন্তু কিছুই পায় না। তাও বাবাই এসে তোমাদের বিশ্বের মালিক বানায়। আমরা যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হই। এই পুরুষার্থই করতে হবে। ভারতের যোগ বিখ্যাত। যোগের দ্বারা তোমাদের আয়ু কত বড় হয়ে যায়, কত বড় হয়ে যায় না? সতের সঙ্গের দ্বারা কত লাভ হয়। আয়ুও বড় হয়, আবার কায়াও নিরোগী হয়ে যায়। আমাদের নিরোগী কায়া, নিরোগী শরীর হয়। এগুলো সব কথা তোমাদের বাচ্চাদের বুদ্ধিতেই বসানো হয়। আর কারোরই সতের সঙ্গ নেই তোমরা ব্রাহ্মণ ছাড়া। তোমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান আর দাদার নাতি, শিব দাদুর নাতি আমরা। তো এতটা খুশি হওয়া উচিত যে আমরা সেই শিব দাদুর নাতি। বর্ষাও তো দাদুর থেকেই পাওয়া যায় না? তো এটা হলো ইয়াদের যাত্রা। বুদ্ধিতে এটাই চিন্তন করা উচিত। ওই সৎসঙ্গে তো এক জায়গায় গিয়ে বসে, আর এখানে সেই ব্যাপার নেই। এরকম না যে এক জায়গায় বসলেই সতের সঙ্গ হয় না। উঠতে বসতে চলতে ফিরতে আমরা সতের সঙ্গে আছি। যদি তাকে ইয়াদ করি তো, যদি বাবাকে ইয়াদ করি তার মানেই সৎসঙ্গে আছি। ইয়াদ না করলে দেহ অভিমানে আছি। আর দেহ তো অসত্য জিনিস না, দেহ তো সত্য না। দেহকে সৎ নেহি কহেঙ্গে। শরীরটা তো জড়ো, 5 তত্ত্বের বানানো। তার মধ্যে আত্মা না থাকলে চুরপুরো হবে না। মানুষের শরীরের তো ভ্যালুই নেই, আর সবার শরীরের ভ্যালু আছে। পশুদের শরীরের তো ভ্যালু আছে না, তাদের হাড়ের, তাদের চামড়া সব কিছুই কাজে লাগে। তাই কিন্তু মানুষের শরীরের কোনো ভ্যালু নেই। তো সৌভাগ্য তো আত্মার পাওয়া উচিত যে আমি অমুক। আত্মা বলে না, বাবা বলে আত্মা কিরকম হয়ে গেছে। अंडे कच्चा मच्छा सब खा जाती है। সব কিছু খায়, ডিম মাছ মাংস সব খায়। প্রত্যেকেই ভস্মাসুর হয়ে গেছে, নিজেকে আপেই ভস্ম করছে। কিভাবে? কাম চিতায় বসে প্রত্যেকে নিজেকে ভস্ম করছে, তাহলে ভস্মাসুর হলো না? এখন তোমরা জ্ঞান চিতায় বসে দেবতা হও। সারা দুনিয়া কাম চিতায় বসে ভস্ম হয়ে গেছে, তমপ্রধান কালী হয়ে গেছে। বাবা আসে বাচ্চাদের কালা থেকে গোড়া বানাতে। তো বাবা বাচ্চাদের বোঝায় দেহ অভিমান ছেড়ে নিজেকে আত্মা ভাবো। বাচ্চারা স্কুলে পড়ে, আবার পড়া তো ঘরেও থেকেও বুদ্ধিতে থাকে না, স্কুলে পড়ে বাড়িতেও তো বুদ্ধিতে থাকে সে পড়া। এটাও তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। এটা তো তোমাদের স্টুডেন্ট লাইফ। অবজেক্ট সামনে আছে। উঠতে বসতে চলতে ফিরতে বুদ্ধিতেই নলেজ থাকা উচিত। এখানে বাচ্চারা মধুবনে কেন আসে? রিফ্রেশ হতে। যুক্তি বোঝানো হয় যে এইরকম এইরকম বোঝাও।
দুনিয়াতে ঢের সৎসঙ্গ আছে, কত মানুষ গিয়ে জড়ো হয়, বাস্তবে সেগুলো কোনো সতের সঙ্গই না। সতের সঙ্গ তো এখন তোমরা বাচ্চারা পেয়েছো। বাবাই এসে সত্যযুগ স্থাপন করে, তোমরা মালিক হয়ে যাও। দেহ অভিমান অথবা ঝুটা অভিমানের দ্বারা তোমরা নিচে নেমেছো, আর সতের সঙ্গে তোমরা উপরে চড়ো। আধা কল্প তোমরা প্রালব্ধ ভোগো। এরকম না যে সত্যযুগেও তোমরা সতের সঙ্গ করবে না। সতের সঙ্গ আর ঝুটের সঙ্গ তখনই বলে যখন দুটোই হাজির থাকে। যেমন এখন আমরা বুঝতে পারছি সতের সঙ্গ কি ঝুটের সঙ্গ কি। সৎ বাবা যখন আসে, সেই এসে সব বাড়তে সব কথা বোঝায়। যতক্ষণ সেই সত্য বাবা আসে না ততক্ষণ কেউ জানেও না। এখন বাবা তোমাদের বাচ্চাদেরই বলে, হে আত্মা, আমার সাথে সঙ্গ রাখো। দেহের যে সঙ্গ পেয়েছো সেখান থেকে উপরাম হয়ে যাও। দেহের সঙ্গ ভালে সত্যযুগেও হবে, কিন্তু সেখানে তোমরা পাবন হবে। এখন তোমরা সতের সঙ্গের দ্বারা পতিত থেকে পাবন হয়ে যাও, আর সত্যযুগে শরীরও শতপ্রধান পাবে। আত্মাই শতপ্রধান থাকে না। এখন তো দুনিয়াও তমপ্রধান, আর দুনিয়ায় তো নতুন আর পুরানো হয়। নতুন দুনিয়ায় বরাবর আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। আজ সেই ধর্মকে গুম করে আদি সনাতন হিন্দু ধর্ম বলে দেয়, তো কনফিউজড হয়ে যায় না। এখন তোমরা ভারতবাসীরা বোঝো যে আমরা প্রাচীন দেবী দেবতা ধর্মের ছিলাম, হ্যাঁ, সত্যযুগের মালিক ছিলাম। কিন্তু সেই নেশা কোথায়? কল্পের আয়ুই মানুষ লম্বা লিখে দিয়েছে, লাখ লাখ বছর, সব কথা ভুলে গেছে। তার জন্যই তো এর নাম ভুল ভুলাইয়ার খেলা। এখন সৎ বাবার দ্বারা তোমরা সারা নলেজ পাচ্ছ, তাই তোমরা উঁচু পথ পাও। আবার আধা কল্প পরে নিচে নেমে আসো, কারণ রাবণ রাজ্য শুরু হয়। দুনিয়া পুরানো তো হবেই। তোমরা বোঝো আমরা নতুন দুনিয়ার মালিক ছিলাম, এখন পুরানো দুনিয়াতে আছি। কারো কারো তো এটাও মনে পড়ে না, বাবা আমাদের স্বর্গবাসী বানায়। আধা কল্প আমরা স্বর্গবাসী থাকব, তারপরে আধা কল্প পরে নিচে নেমে আসব, কারণ রাবণ রাজ্য শুরু হয়। দুনিয়া তো পুরানো হবেই না। তোমরা বোঝো বাবা আমাদের স্বর্গবাসী বানায়। আধা কল্প আমরা স্বর্গবাসী থাকি, আর আধা কল্প নরকবাসী। তোমরাও মাস্টার অলমাইটি হও, কিন্তু নাম্বার বার পুরুষার্থ অনুসারে। যেরকম পুরুষার্থ সেরকম শক্তিশালী। এটা হলো জ্ঞান অমৃতের ডোজ। শিব বাবা অর্গান পায়, কিন্তু পুরানো। শিব বাবা পুরানো অর্গানে আসে, নতুন অর্গান তো পাবে না। পুরানো বাজা পায়। বাবা আসেই বানপ্রস্থে। বাচ্চাদের খুশি হয় যে বাবাও খুশি হয়। বাচ্চারা খুশি হলে বাবাও খুশি হয় না। বাবা বলে আমি যাই বাচ্চাদের নলেজ দিয়ে রাবণ থেকে মুক্ত করতে। পাট তো খুশি খুশি বাজানো হয় না। বাবা খুব খুশিতে পাট বাজায়। বাবা আসে পতিত শরীরে, কিন্তু কত খুশিতে পাট বাজায়। বাবাকে কল্পে কল্পে আসতে হয়, এই পাঠ কখনো বন্ধ হবে না। বাচ্চাদের খুব খুশি থাকা উচিত। যত সতের সঙ্গ করবে তত খুশি হবে। ইয়াদ কম করে, তাই খুশিও থাকে না এত। বাবা বাচ্চাদের সম্পত্তি দেয়। যে বাচ্চা সচ্চে দিলওয়ালে, তার উপর বাবার খুব ভালোবাসা থাকে। সচ্চি দিল পর সাহেব রাজি হতা হয়। যার দিল সচ্চা তার উপর বাবা রাজি থাকে। ভেতরে বাইরে যে সচ্চা থাকে, বাবার মদতগার হয়, সার্ভিসে তৎপর থাকে, সেই বাবার প্রিয় লাগে। নিজের দিলকে জিজ্ঞেস করো, আমরা সত্যি সত্যি সার্ভিস করি? সচ্চে বাবার সাথে সঙ্গ রাখি? যদি সৎ বাবার সাথে সঙ্গ না রাখো তো কি গতি হবে? অনেককে রাস্তা বলতে থাকো তো উঁচু পথ পেয়ে যাবে। সৎ বাবার সাথে থেকে আমরা কি বর্ষা পেয়েছি সেটা নিজের মধ্যে দেখো। এটা তো জানো, কিন্তু নাম্বার বার। কেউ কত বর্ষা পায়, কেউ কত বর্ষা পায়, মানে কেউ কত বেশি পায়, কেউ কত কম পায়। রাত দিনের পার্থক্য হয়ে যায়। তো যে যেরকম সঙ্গ করবে সেরকমই বর্ষা পাবে। আচ্ছা,
मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এক, তোমাদের যে এই দেহের সঙ্গ পেয়েছো, তোমরা এই সঙ্গ থেকে উপরাম হতে হবে। তো এতদিন ধরে যে দেহের সঙ্গ পেয়েছি সেখান থেকে আমাদের এখন উপরাম হতে হবে। সতের সঙ্গের দ্বারাই পাবন হতে হবে। দুই, এই স্টুডেন্ট লাইফে চলতে ফিরতে বুদ্ধিতে নলেজ যেন ঘুমতি রহে। এই স্টুডেন্ট লাইফে চলতে ফিরতে বুদ্ধিতে নলেজ যেন ঘুরতে থাকে। एम ऑब्जेक्ट के सामने रेखे पुरुषार्थ करते हबे। सच्ची दिल से बाबार मददगार होते हबे। बाबार मददगारो सच्चे दिल से होते हबे। वरदान, अव्यभिचारी और निर्विघ्न स्थिति द्वारा फार्स्ट जन्मेर प्रारब्ध जे प्राप्त करे सेई समीप आर समान भव। अव्यभिचारी और निर्विघ्न स्थिति द्वारा फार्स्ट जन्मेर प्रारब्ध जे प्राप्त करे सेई समीप आर समान भव। যে বাচ্চা এখানে বাবার গুণ আর সংস্কারের সমীপ হয়, সর্ব সম্বন্ধে বাবার সাথে বা সমানতার অনুভব করে, সেই সত্যযুগে রয়্যাল কুলে ফার্স্ট জন্মের সম্বন্ধে সমীপে আসে। যে এখন বাবাকে সর্ব সম্বন্ধে জুড়ে রাখবে, সেই সত্যযুগে রয়্যাল কুলে ফার্স্ট জন্মে সম্বন্ধেও সমীপে আসবে, শ্রীকৃষ্ণের সম্বন্ধে। দুই, ফার্স্টে সেই আসবে যে আদি থেকে এখনো পর্যন্ত অব্যভিচারী আর নির্বিঘ্ন আছে। নির্বিঘ্নের অর্থ এটা না যে বিঘ্ন আসেইনি, বরং বিঘ্ন বিনাশক বা বিঘ্নের উপর সদা বিজয়ী যে থাকে। বিঘ্ন আসবে কিন্তু যে বিঘ্ন বিনাশ করে, এই দুটো কথা যদি আদি থেকে অন্ত পর্যন্ত ঠিক থাকে। কোন দুটো কথা? যে আদি থেকেই অন্ত পর্যন্ত যদি বাবার সাথে সর্বসম্বন্ধ করো আর নির্বিঘ্ন স্থিতির দ্বারা সব বিঘ্নের উপর জয় পাও, তাহলে ফার্স্ট জন্মের সাথী হবে। স্লোগান, সাইলেন্সের পাওয়ার দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করো। সাইলেন্সের পাওয়ার দ্বারা কি করো? নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করো। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্তবাসী অর্থাৎ সদা স্থূল একান্তের সাথে সাথে একের অন্তে থাকা। একাগ্রতার শক্তি দ্বারা যে কোনো আত্মাকে তুমি মেসেজ পৌঁছাতে পারো। যে কোনো আত্মার মেসেজ যে কোনো আত্মা অবধি পৌঁছাতে পারে একাগ্রতার শক্তি দ্বারা। যে কোনো আত্মার আহ্বান করতে পারো, যে কোনো আত্মার আওয়াজকে ক্যাচ করতে পারো, যে কোনো আত্মাকে দূরে বসেও সহযোগ দিতে পারো। তাহলে একাগ্রতার শক্তি দ্বারা আমরা কত কিছু করতে পারি। আচ্ছা, ওম শান্তি।